হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি বানাচ্ছি হলো রুই পোস্ত। তো তাই মাছ নিয়ে এসে পরিষ্কার করে আমি লবণ হলুদ মাখায় কিছুক্ষণ রাখবো। এরপরে আমি বাটবো হলো পোস্ত আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, এই দিয়ে ভালো করে বেটে নিয়ে এরপরে আমি মাছগুলোকে ভাজা করে নেব। মাছগুলো এক এক করে ভাজা করে নেব। খুব বেশি একটা ভাজা করব না, ওই অল্প অল্প করে ভাজা করব। ভাজা করে নামাবো। এরপরে আমি আলু কেটেছিলাম, সেই আলুগুলোকে আমি এখন ভাজবো লবণ আর হলুদ দিয়ে। ওই দেখো, এখন আলুগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব হলো পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে ওই যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি, আর সাথে একটু লবণ আর হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো। খুব বেশি একটা ভাজবো না, সর্ষে না বেশি ভাজলে ভালো লাগে না। তাই হলো অল্প ভেজে তার মধ্যে একটু জল দিয়ে দিব। জল দেওয়া হয়ে গেলে এখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। এই মাছগুলো দিয়ে এবার মশলার সাথে কষাবো, তাহলে কিন্তু এই ঝোলটা না বেশি টেস্টি হয়। সেজন্য আমি এই মাছগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে তার মধ্যে সামান্য জল দেবো। সামান্য জল দেওয়ার পরে আর একটু কষাবো। সামান্য জল দিয়ে দিলাম, তারপরে এবার আর একটু কষাবো। এখন মনে হচ্ছে যে আর একটু জল লাগবে, তাই আর একটু জলও দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষানোর পরে এর মধ্যে আমি এখন ধনেপাতা দেবো। ধনেপাতা কুচি করে নিলাম, কুচি করে এখন এবার ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে এরপরে আমি নামাবো। নামানোর পরে এখন দেখো লুকসটা কেমন আসছে, দেখতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি এক এক করে নামাচ্ছি, দেখো। আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। আর এই দুপুরে গরম গরম ভাতের সাথে এই রুই মাছের পোস্ত কিন্তু বেশ জমেই যাবে, কি বলো, তাই না?